বঙ্গদর্শন পত্রিকার পেজ মেকআপ চলছে। একটার পর একটা সীসার টাইপ সাজিয়ে গড়ে তোলা হচ্ছে পত্রিকার অবয়ব। ডেডলাইন পেরিয়ে যাচ্ছে, ছাপা শুরু করতেই হয়। ফিলার হিসেবে একটা ছোট ম্যাটার খুব দরকার। হাতে কোনো ছোট লেখা বা বিজ্ঞাপনও নেই। পত্রিকার তৎকালীন কর্মাধ্যক্ষ রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় টেবিলের ওপর থেকে একটা কাগজ নিয়ে এসে বললেন, এই যে গীতটি আপনার এখানে লেখা আছে, উহান নেহাত মন্দ নয়, এটা দিন না কেন? সম্পাদক বঙ্কিম তখন বিরক্ত হয়ে তার হাত থেকে কাগজটি নিয়ে দেরাজে রেখে বললেন, উহা ভালো না মন্দ তুমি বুঝিতে পারিবে না, কিছুকাল পরে উহা বুঝিবে। তখন আমি হয়তো জীবিত থাকিব না, তুমি থাকিলেও থাকিতে পারো। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত শিক্ষক তথা খ্যাতিমান গায়ক যদু ভট্ট সুরারোপ করলেন কথায়। তা একদিন ঘরোয়া আসরে গাওয়াও হলো। গানটা সেভাবে আপ্লুত করল না শ্রোতাদের। বঙ্কিম শুধু বললেন, ভালো না লাগলে শোনো না। বঙ্কিমের বড় মেয়ে শরৎ কুমারী সেদিন ছিল পাশের ঘরে। মেয়ের মিষ্টি কণ্ঠ প্রিয় ছিল বঙ্কিমের। অনেক সময় মেয়ের ডাক আবার শুনতে চেয়ে স্নেহপ্রবণ পিতা চুপটি করে থাকতেন। মেয়ে বলল, বাবা, গান তো মনে হয় কারো পছন্দ হলো না। বঙ্কিম মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার মত কি? বঙ্কিম এবার একটু গম্ভীর হয়ে গেলেন। একটু পরে বললেন, আজ থেকে 20 বছর পর একদিন এই গান নিয়ে সমুদ্র হিমাচল মেতে উঠবে, দেখে নিও। বঙ্কিমের মহাপ্রয়াণের 5-6 বছর যেতে না যেতেই বন্দে মাতরম হয়ে উঠল ভারতবাসীর অনন্ত প্রেরণার উৎস। 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ নিজের সুরে গাইলেন বন্দে মাতরমের প্রথম 2টি স্তবক। অগ্নিযুগের বিপ্লবী অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রকে প্রথম সম্বোধন করলেন ঋষি বলে। শ্রী অরবিন্দের কথায়, দ্য মন্ত্র হ্যাড বিন গিভেন অ্যান্ড ইন এ সিঙ্গল ডে এ হোল পিপল হ্যাড বিন কনভার্টেড টু দ্য রিলিজিয়ন অফ পেট্রিয়টিজম। 1874 সালে লেখা বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে প্রথম প্রকাশ পায় 1882 সালে। 1905 সালে বন্দে মাতরম লেখা পতাকার মিছিল বেরোয় বরিশাল ও কলকাতায়। 16 অক্টোবর 1905 ঘোষিত হল বঙ্গভঙ্গ। প্রবল প্রতিরোধে বন্দে মাতরম রণধ্বনির ঢেউ আছড়ে পড়ল। ব্রিটিশ সরকার ভয় পেয়ে বন্দে মাতরমকে নিষিদ্ধ ঘোষণা করে সার্কুলার জারি করল। 1906 বিপ্লবী অরবিন্দ ঘোষ প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা। 1907 মাদাম কামা জার্মানিতে এবার উত্তোলন করলেন
বন্দে মাতরম পতাকা। 1908 প্যারিস থেকে প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা। 1908 বন্দে মাতরম সঙ্গীতের রেকর্ড নিষিদ্ধ হল। 1909 বিপ্লবী অরবিন্দ ঘোষের লেখনীতে বন্দে মাতরমের ইংরেজি অনুবাদ প্রকাশিত হল। 11 অগস্ট 1908 স্থান মুজফ্ফরপুর জেল। ধীর পায়ে হাসতে হাসতে এগিয়ে চলেছে 19 বছর উত্তীর্ণ না হওয়া বাপ মা মরা এক কিশোর ক্ষুদিরাম বসু। প্রস্তুত ফাঁসির মঞ্চ, কণ্ঠে তার বন্দে মাতরম। ঘটাং করে একটা শব্দ, তারপর অনন্ত নীরবতা। হাওয়ার শরীরে ভেসে এলো সেই অন্তিম উচ্চারণ, বন্দে মাতরম। 1915 বালেশ্বর, উড়িষ্যা। জার্মানি থেকে অস্ত্র বোঝাই জাহাজ আসছে বিপ্লবীদের জন্য। বিশ্বাসঘাতক সূত্রে খবর পৌঁছে গেছে ইংরেজদের কাছে। বুড়িবালামের তীরে 300 জনের পুলিশ বাহিনীর সঙ্গে শুরু হয়েছে গুলির লড়াই। বীর বিপ্লবী বাঘা যতীনের নেতৃত্বে অসংখ্য পুলিশ নিহত। পিছু হাঁটছে কুখ্যাত টেগার্টের বাহিনী। হঠাৎই বাঁ হাতের বুড়ো আঙুল গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবুও লড়াই চালিয়ে পর্যুদস্ত করেন ব্রিটিশ বাহিনীকে। এরপর 2টি গুলি লাগে চোয়াল ও পেটে। বালেশ্বরের হাসপাতালে মাথায় ব্যান্ডেজ খুলে ক্ষততে আঙুল ঢুকিয়ে মৃত্যুবরণ করেন ভারত মাতার এই বীর সন্তান যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অন্তিমকালে উচ্চারিত হয় স্বাধীনতার বীজ মন্ত্র, বন্দে মাতরম। সালটা 1934, 12 জানুয়ারি। ফাঁসির আগে হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হলো সমস্ত দাঁত, উপড়ে ফেলা হলো নখ, শরীরের হাড়গুলো টুকরো টুকরো করা হলো। এবার সেই মৃতপ্রায় শরীরটাকে ঝোলানো হলো ফাঁসি কাঠে। ব্রিটিশ যুদ্ধজাহাজে চাপিয়ে শরীরটাকে নিয়ে যাওয়া হলো বঙ্গোপসাগরের অজানা স্থানে। একটি ভারী লোহার পাতে দেহটিকে বেঁধে দেওয়া হলো সলিল সমাধি। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে প্রাণিত এই বীর বিপ্লবী অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেন। অত্যাচারী ইংরেজের কাছে তিনি ছিলেন জ্বলন্ত ত্রাস। যখন হাতুড়ির ঘা পড়ছে শরীরে, যন্ত্রণায় ছটফট করছেন এই মহাপ্রাণ, তিনি উচ্চারণ করে চলেছেন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1942 সাল। 72 বছরের এক বৃদ্ধা মিছিলের পুরো ভাগে, হাতের লাঠিতে শক্ত করে ধরা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, কণ্ঠে বন্দে মাতরম। পুলিশের গুলিতে
লুটিয়ে পড়লেন মহীয়সী সেই নারী মাতঙ্গিনী হাজরা। জীবনের অন্তিম মুহূর্তে মাটিকে করলেন প্রণাম, অস্ফুটে উচ্চারণ করলেন, বন্দে মাতরম। আন্দামান সেলুলার জেল, কালাপানি। বিপ্লবীদের প্রচন্ড রোদে কলুর বলদের মতো ঘোরানো হচ্ছে সর্ষে পেশায় কাজে। কারোবা হাত পা শৃঙ্খলিত, একটু অন্যথা করলেই চাবুকের মারে চটচরিত সারা শরীর। প্রতিদিন ভোরে ফাঁসিতে ঝোলানো হচ্ছে তরুণ বিপ্লবীদের। সমস্ত পৈশাচিক অত্যাচার ও নির্যাতন তারা সহ্য করছেন পরাধীন দেশ ও মাতৃকাকে মুক্ত করার সংকল্পে। তাদের সঙ্গে আছে অমোঘ মাতৃমন্ত্র বন্দে মাতরম, আছে নেতাজি সুভাষের আজাদ হিন্দ ফৌজের গগনভেদী উচ্চারণ জয় হিন্দ। এভাবে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, নিপীড়ন, হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা। যদিও দেশভাগের এই যন্ত্রণা আজও তাড়া করে আমাদের, প্রণতি জানাই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের, যাঁদের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে অবিনাশী মাতৃমন্ত্র বন্দে মাতরম। রক্তে আজও তুফান তোলে গান, ইতিহাস ছুঁয়ে মায়েরই বন্দনা। অবিনাশী আলো প্রাণের সঞ্জীবন, মেল বন্ধনে বন্দে মাতরম। কত নিপীড়ন অত্যাচারের গাথা, অমর মন্ত্র আসমুদ্র হিমাচল। ফাঁসির রজ্জু অসীম সাহসী মন, নিষিদ্ধ তবু বন্দে মাতরম। মহাসংগ্রাম কানে কানে বলে কথা, হাওয়ার শরীরে মিশে আছে সেই ধ্বনি। মায়ের মন্ত্র স্বদেশ চেতনা গান, আত্মার আলো বন্দে মাতরম। পৃথিবীতে নেই এমন মন্ত্রধ্বনি, হাজার সূর্য মিশে যার তনু মনে। ধর্ম যেখানে স্বদেশকে ভালোবাসা, শৃঙ্খল মুছে স্বপ্নের দেশ গড়ে। ঋষি বঙ্কিম চিরপ্রণম্য তুমি, জাতিসত্তায় ঐশী অভিজ্ঞান। ভারত মাতার গৌরব জয়গাথা, প্রগতির দিশা বন্দে মাতরম।